গুড মর্নিং ফ্রম ভিওয়ানি, হরিয়ানা। একটা কাজে এসেছিলাম, তা আজকে রবিবার, মানে 2 ফেব্রুয়ারি 2025। একটু অবসর পেয়ে চলে এলাম ভিওয়ানি জু দেখতে। তাই ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে দিই এই জুটা কীরকম। আলিপুর জু তো আপনারা দেখেছেন, সেটা তো এশিয়ার সবচেয়ে বড় জু। তাহলেও ছোট ছোট শহরে, ভারতের অন্যান্য যে ছোট ছোট শহরে যেসব জু আছে, তারও একটা আইডিয়া নিতে ক্ষতি কি। চলুন দেখি কি দেখা যায়। আর এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল সরজিৎ দেতে। আমাদের ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের একটি জেলা হলো ভিওয়ানি, আর এই জেলার সদর শহরের নামও ভিওয়ানি। শহরের যে কোনো জায়গা থেকে টোটো বা অটো নিয়ে আসতে পারেন এখানের এই মিনি জুয়েতে। আমিও সেইভাবেই এসেছি ভিওয়ানির এই চৌধুরী সুরেন্দ্র সিং মেমোরিয়াল জুয়ের মেন গেটের সামনে। গেট দিয়ে ঢুকে বাঁদিকের এই ছোট্ট ঘরটি টিকিট ঘর। টিকিট নিয়ে নিলাম 30 টাকা অ্যাডাল্টদের, এবং বাচ্চাদের জন্য 20 টাকা। আমি একাই ছিলাম, একটা টিকিট নিয়ে নিলাম। এবার চলুন ঢুকে পড়ি। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে একটা উঁচু স্তম্ভের ওপর বাঘের একটা স্ট্যাচু এই জুয়ের অস্তিত্ব ও অবস্থান ঘোষণা করছে। গেটের ঠিক সামনেই রয়েছে চৌধুরী সুরেন্দ্র সিংয়ের স্ট্যাচু, যার নামে এই মিনি জুটি উৎসর্গীকৃত হয়েছে। ইনি হরিয়ানার একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও হরিয়ানার 3য় মুখ্যমন্ত্রী শ্রী বংশীলালের পুত্র ছিলেন। ইনি দুবার হরিয়ানা থেকে রাজ্যসভার সাংসদ ও তোসাম বিধানসভা কেন্দ্র থেকে দুবারের বিধায়ক নির্বাচিত হন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্ব সামলেন। গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে চলে এলাম। এসে এখানে ঘর তো করা রয়েছে, কিন্তু কোনো পশু পাখি দেখতে পাওয়া যাচ্ছে না। জানি না কি আছে এখানে, বা অন্য দিকে আছে কিনা। ছবি তো অনেক কিছুরই রয়েছে, ভাল্লুক, এদিকে বাঘ। এখানে পাখিদের থাকার জন্য একটা বেশ বড় সড়ো ঘর করে দেওয়া আছে। কয়েকটা টিয়া পাখি বা ওই জাতীয় পাখি ওড়াউড়ি করছে, অন্য কোনো পাখি তো খুব একটা নজরে আসছে না। হ্যাঁ, একটা কি সাদা, কি পাখি বুঝতে পারছি না, অন্য একটা পাখি, মাথায় একটু ঝুঁটি আছে। কিন্তু কি কি পাখি আছে সেগুলোর কোনো বোর্ডে ইন্ডিকেট করা নেই। এটা তো বন মুরগি বলেই মনে হচ্ছে। এদিকেও একটা, এটাও ওই ক্লাসেরই কিছু। সেভাবে কিছু পশু পাখি নজরে যদিও আসছে না অন্তত এই জায়গাটায়, তবে এটার ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কি জল রেখেছে, হয়তো কচ্ছপ টচ্ছপ কিছু থাকার কথা, কিন্তু কোনো বোর্ড নেই, বুঝতেও পারছি না, বা এখন আছে কিনা তাও বলতে পারছি না। তো যাই হোক, টাইম পাস। সুন্দর সুন্দর ছবি কিন্তু আঁকা আছে।
মনে হয় আমি পিছন দিকে চলে এসেছি। এখানে কোনো পশু পাখির ছবি রয়েছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। যাই হোক, আরো এগিয়ে যাই, দেখি। একটা জিনিস দেখাই, দেখুন, গাছেতে এগুলো কিন্তু পাখিরা বাসা করেছে। আমাদের কি না, এগুলো পাখির বাসা নয়, এগুলো হচ্ছে বাদুড় ঝুলছে এগুলো সব। প্রথমে ভেবেছিলাম ওই বাবুই পাখির বাসার মতো অন্য কোনো পাখি হয়তো বাসা করেছে, কিন্তু না, এগুলো সবই দেখুন বাদুড় ঝুলছে পুরো গাছ ভর্তি হয়ে। ন্যাচারাল জিনিস, দেখতে বেশ ভালো লাগলো। অবশেষে কুমিরের দেখা পাওয়া গেল। এগুলো কুমির নয়, এগুলো ঘড়িয়াল। কত বড় দুটো ঘড়িয়াল শুয়ে রোদ্দুরে রোদ পোয়াচ্ছে। এর ভেতরেও অনেক, কিন্তু এই পুকুরটার ভেতরেও অনেকগুলো আছে, ভেসে বেড়াচ্ছে, কিন্তু ছবিতে হয়তো আসছে না। ওইদিকে ঠিক ক্যামেরা লোকেট করা একটু শক্ত হচ্ছে, ভেসে বেড়াচ্ছে অনেকগুলো। ও, এই যে দূরে একটা ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এবং হরিণ, অনেক হরিণ রয়েছে। ওই দেখুন দূরে একটা ময়ূর হেঁটে চলে বেড়াচ্ছে, আর এই দিকটায় চিতল হরিণ অনেকগুলো আছে। দাঁড়ান, আর একটু এগিয়ে যাই, এনক্লোজারের ভেতর তো। রোদ্দুরে এসে দাঁড়িয়ে আছে। বেশ অনেকটা দূরে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ওই হরিণটা, ঠিক স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, চিতল হরিণ। এটা জালের কাছে এসেছে, তাই খুব ক্লোজ আপে দেখাচ্ছি। জুয়ের এরিয়া কিন্তু বেশ বড়, খুব ছোট কিছু না, এরিয়া বড়, সেই তুলনায় জন্তু জানোয়ার একটু কম। এই দেখুন, এই যে এইগুলো হচ্ছে কিন্তু
হরিণের খাবার। এইগুলো হরিণের খাবার, কিন্তু এখন কেউই খেতে আসছে না, সব দূরে দূরে দাঁড়িয়ে আছে। কত বড় একটা হরিণ খুব কাছে এসেছিল, চলে যাচ্ছে। গাছের তলায় তলায় বেশ বসবার সুন্দর কিন্তু জায়গা করে দেওয়া আছে বিভিন্ন জায়গায়। এই জিনিসটা ভালো। চলতে চলতে একটু যদি বিশ্রামের প্রয়োজন হয়, এখানে বসে স্বচ্ছন্দে একটু বিশ্রাম করে নিতে পারেন। ক্ষণিকের বিশ্রাম বসে। বসবার যে সেটটা করা আছে তারই তলায় এরকম টেবিল, বসবার চেয়ার, বেঞ্চ, এই জাতীয় জিনিস করা আছে। এখানেও বসতে পারেন বা বাইরে ওপেন এয়ারেও বসতে পারেন, যা ইচ্ছা। এবার এগোনো যাক সামনের দিকে, কি আছে দেখা যাক। ও, এটা কুমিরের এনক্লোজার। এরিয়াটা কিন্তু বিরাট বড়। এত দূর থেকে সব কুমিরকে, মানে কুমিরের ছবি সেভাবে আপনাদের দেখাতে পারবো কি জানি না, তবু দেখছি চেষ্টা করে। একটা দুটো হয়তো পারলেও পারতে পারি। এই জায়গাটায় কিন্তু বেশ বড় সাইজের সমস্ত কুমির রয়েছে। 10 ফুটের নিচে কোনোটাই নয়, সবই 10 ফুটের ওপর, এমনি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সংখ্যাও প্রায় যেটুকু নজরে আসছে অন্তত 15টা মতো। কিন্তু এগুলো এমনভাবে শুয়ে আছে ঝোপ জঙ্গলের মধ্যে, আপনাদের সবটা ছবি দেখাতে পারবো না। একটা আধটা লোকেট করার চেষ্টা করছি জুম করে। এখানে ইনিকে, ও জলহস্তী, এর সাইজটা কিন্তু বিরাট। দেখুন বাঁ দিকটায় একটু খেয়াল করে দেখুন, একটা দাঁত আছে, আবার দাঁতটা পাকিয়ে গেছে। এগুলো কচ্ছপ, 3টে কচ্ছপ অনেকক্ষণ থেকে এখানে মাথা তুলে রোদ্দুরে দাঁড়িয়ে আছে। আর এগুলো আরও 2টো জলহস্তী, আগে একটা দেখিয়েছি, এখানে আরও 2টো, দুদিকে মুখ করে পুরোটাই জলে ডুবে বসে আছে। এই যে 2টো পিঠ শুধু দেখতে পাওয়া যাচ্ছে। ওই একটা পিঠ, আর এই দিকে এই আর একটা পিঠ, ওই যে ডুবে যাচ্ছে, মাথাটা তুলছে, ওই যে নাকের মতো ওইখানটা তুলেছে, আবার ডুবে গেল। 3-4টে সিংহ রোদ্দুরে শুয়ে রোদ্দুর পোয়াচ্ছে, নিঃসাড়ে ঘুমোচ্ছে। এগুলো সবই ভারতীয় সিংহ। এমন জায়গায় এরা বসে আছে ডাবল ফেন্সিংয়ের মধ্যে, এই দর্শকদের থেকে এদের ডিস্টেন্সটা অনেকটা, ওই জন্যে খুব পরিষ্কার ছবি কিন্তু আসছে না। যতক্ষণ না এরা ফেন্সিংয়ের কাছে আসবে ততক্ষণ কিন্তু খুব ক্লিয়ার ছবি পাওয়া যাবে না। আমাদের চিড়িয়াখানা দেখা শেষ করি বাঘ মামাকে দিয়ে।
নিশ্চিন্তে রোদ্দুরে কি সুন্দর ঘুমোচ্ছে, শুধু একবার দেখুন। একবেলার অবসরে আজকের এই ঘোরাটা কেমন লাগলো? একটু অন্যরকম না? যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা জানেন। আপনাদের বন্ধু বান্ধব মহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন যারা বন্যপ্রাণ ভালোবাসে তাদের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন একটা ভিডিওর সঙ্গে।